হ্যালো, গুড মর্নিং সবাইকে। আওয়ার লাইব্রেরির আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি গিনিমোহরের জন্মদিনটা আমরা ঠিক কেমন কাটিয়েছিলাম। তো সকাল থেকে উঠেই আমি খুব ব্যস্ত, টুকটাক রান্নাগুলো সেরে রাখছি। পায়েসটা বানিয়ে নিয়েছি, কেননা আজকে গিনিমোহরকে ঘুম থেকে তুলে রেডি করে তারপর যাব একটু মন্দিরে। তারপর দিদি এসে তোমার মাছ মাংসগুলো করবে, তাহলে দিদির না টাইম লাগবে না বেশি। আমি কিছুটা যদি এগিয়ে রাখি তো তাড়াহুড়ো হবে না, কেননা একটু সকাল সকাল না গেলে ওখানে আবার পুজো টুজোগুলো হয়ে যাবে, পুজো ভোগ আরতি হয়ে যাবে। যার জন্য আমি সকাল থেকে উঠে টুকটাক রান্নাগুলো সেরে রাখছি, তারপরে বাকি রান্নাগুলো দিদি এসে করে নেবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে আছে গিনিমোহরের জন্য সারপ্রাইজ গিফট, মানে সমস্তগুলো গিনিমোহরেরই পছন্দের, কিন্তু ওগুলো যে আমরা কিনে রেখেছি সেটা কিন্তু ওরা জানে না। Close your eyes. I'm open. আসলে কিছুদিন ধরেই না মোহর বলছিল মা আমাকে একটা কিচেন সেট কিনে দেবে, গিনি বলছিল আমাকে একটা বিউটি সেট কিনে দেবে। তো তখন আমি কিছু বলিনি, সেরকমভাবে কিছু বলিনি, তো ইচ্ছা করেই বলিনি, মানে মনে মনেই ছিল যে জন্মদিনের সময় এগুলো কিনে দেব। আসলে মানে নিজের চাওয়ার জিনিস ফট করে চোখের সামনে পেলে না, আমার মনে হয় সেই আনন্দটা না খুব বেশি হয়। চাইলাম দিয়ে দিল, একটা আনন্দ হয় অবশ্যই, কিন্তু এরকম আনন্দটা অতটা মন খোলা আনন্দটা অতটা হয় না। তো তার জন্যই আমরা ভেবে রেখেছিলাম যে ওগুলো ওদেরকে, ওরা যেগুলো পছন্দ করছে সেগুলো ওদেরকে ওদের জন্মদিনে আমরা কিনে দেব, এবং ওদের কাছে সারপ্রাইজ থাকবে, ওদের রিয়াকশানটা কি হয় সেটা দেখার জন্য। তো ওরা তো মানে প্রচণ্ড খুশি হয়েছে, প্রচণ্ড খুশি হয়েছে, মানে সেটা আর বলার নয়। ওদের দেখেই তোমরা বুঝতে পারছো, এগুলো নিয়ে ওরা ব্যস্ত হয়ে পড়েছে। তো আমি ওদেরকে বললাম এগুলো নিয়ে একটু খেল, তারপরে তোদেরকে রেডি করে যাব হচ্ছে মন্দিরে। মন্দিরে একটু পুজো দিয়ে আসবো, ঠাকুরের কাছে একটু প্রণাম করে আসবো। গিনিমোহরকে রেডি করে নিয়েছি, তারপরে আমরাও রেডি হয়ে গেছি। তো যাবার সময় ভাবলাম গাছে তো অনেক জবা ফুল ফুটেছে, আর আমরা কালী মায়ের কাছেই যাচ্ছি, তো একটু নিয়ে যাই, ঠাকুরকেও পুজো দেওয়া হবে, আর ঘরে কয়েকটা ফুল রেখে দিয়ে যাই। তারপর পুজো মন্দির থেকে এসে ঘরেও একটু পুজো করে নেব। আর গিনিমোহর খেলতে ব্যস্ত, আমি বলছি এখন খেললে হবে না, চল ছট করে গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে আসি। আর এই স্পেশাল দিনগুলোতে না ঠাকুরের কাছে আমি সবসময় চেষ্টা করি একটু মন্দিরে আসার, পুজো দেওয়ার। তো তার জন্যে এই কাছেই এই মন্দিরটায় এলাম, বেশি দূরে যাওয়া তো আজকে সম্ভব না, বাড়িতেও কিছু কাজ আছে। পুজো দিয়ে এসে তারপর গিনিমোহর করছে ব্রেকফাস্ট। গিনিমোহর না, আমরা সবাই করছি। পুজো দিয়ে এসে ঘরের ঠাকুরকে একটু পুজো দিলাম, তারপরে আমরা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করতে বসলাম। খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আরও টুকটাক কাজ রয়েছে। আর এই বাসনগুলো না গিনিমোহরকে দিয়েছিল আমার বাবা, গিনিমোহরের অন্নপ্রাশনের সময়। তো অন্নপ্রাশনে ওরা এই বাসনগুলোতেই খেয়েছিল, আর তারপরে আমি এগুলোকে ভালো করে তুলে রেখে দিই, ওদের জন্মদিনের আগে আবার বার করি। তো দোকান থেকেই বলে দিয়েছিল গিনিমোহর দুজনেরই নাম লেখা আছে, যাতে না মানে বুঝতে ভুল হয় কোনটাকার থালা। তাও দোকান থেকে বলে দিয়েছিল যখন এটা ব্যবহার করবেন তার আগে ভালো করে টুথপেস্ট দিয়ে মেজে পরিষ্কার করে ব্যবহার করবেন, দেখবেন বাসনগুলো একদম নতুনের মতো চকচক করবে। এবং সত্যি করেই সেটাই হয়। আমি প্রতিবার জন্মদিনের আগে বার করে ভালো করে মেজে পরিষ্কার করে ব্যবহার করি, আবার তুলে রাখার আগেও ঠিক ওইভাবে পরিষ্কার করে মুছে ওরা একটা কাগজ দিয়েছিল তার মধ্যে বেঁধে ভালো করে পরিষ্কার করে রেখে দিই। আর এই বাসনগুলো না মানে আমার কাছেও গিনিমোহরের কাছেও মানে খুবই মানে মূল্যবান, খুবই আশীর্বাদ, মানে গুরুজনের একটা আশীর্বাদ।
তো আমার এগুলো মানে খুবই যত্ন করে একদম সুন্দরভাবে রাখা থাকে। আর আমি না মানে পুজো সকালে বললাম না পায়েসটা সকাল সকাল সেরে ফেলেছি, তো গিনিমোহরকে দেওয়ার আগে আমি পায়েসটা ঠাকুরকে একটু নিবেদন করে তারপরে দিই। আর এ দেখো ঘরের ঠাকুরকেও আমি একটু পুজো সেরে মানে এসে পুজো দিলাম। আর এখানে না যে পায়েসের ওপর যে ফুলগুলো দেখতে পাচ্ছ, অদ্ভুতভাবে আমি ফুলগুলো দিয়েছিলাম জগন্নাথ দেবকে। হঠাৎ করে দেখি ফুলগুলো এসে পায়েসের ওপর পড়লো, তো মনটা না আমার খুব খুশি হয়ে গেল, মানে বেশ ভালো লাগলো। তো এরপর গিনিমোহরকে এবার খেতে দেবো, মানে সবাই মোটামুটি চান টান করে রেডি হয়ে আছি, রান্নাও কমপ্লিট হয়ে গেছে, খেতে দেবো। আর এত খাবার তো বড়রাও খেতে পারবে না, তো ওরা তো ছোট, একটু সাজিয়ে গুজিয়ে দিতে হয়, স্পেশাল দিনে একটু ভালো লাগে। আর ওদেরকে ঝটপট করে খাইয়ে দিই। ওদের খাওয়ার পর আজকে আবার ওদের একটু মানে আবৃত্তির ক্লাস আছে, খেয়ে দিয়ে ওরা আবৃত্তির ক্লাস করতে বসবে। তো মানে সাজানো গোছানো সব কমপ্লিট যখন হয়ে গেছে ওদেরকে ডাকি, ওরা ওই খেলনাগুলো নিয়ে না খেলতে দুজনে ব্যস্ত। ওঠে রোজ সকালে, রোজ তার জানা বাইতি দেয় কপালে, উঠলো চুটলো ওই। আরে দেখো পিছনের যে ডেকোরেশনটা দেখছো পুরোটাই করেছে গিনিমোহরের বাবা, আর গিনিমোহরের বাবাকে সাহায্য করেছে গিনিমোহর, মানে এখানে আমার কোনোই অবদান নেই। তারপর আমি আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে একটু সকাল সকাল উঠেছিলাম, তো যার জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো সকাল থেকে একটু মানে খাটাখাটনিও হয়েছে, যাই হোক। তারপর আমি উঠে আবার গিনিমোহরকে রেডি করলাম, আমরা রেডি হলাম। তো তারপর এই টেবিল সাজিয়ে ওরা বসেছে। তারপর ওরা এরপর মানে ফটো তোলা হলে তারপর ওরা কেক কাটবে, যেটার জন্য ওরা সারা বছর ধরে ওয়েট করে থাকে, সারা বছর ধরে এক্সাইটেড থাকে ওদের বার্থডে নিয়ে। আর এই কেকটা ওরা নিজেরা পছন্দ করেছে। এই কেকটা না আমরা কোনো দোকান থেকে কিনিনি, এই কেকটা আমরা একজনকে স্পেশালি বানাতে দিয়েছিলাম, তো সে বানিয়ে দিয়েছে। এরপর জানি না কেমন খেতে হবে, দেখে তো ভালোই লাগছে, আশা করি খেতেও খুবই ভালো হবে। আর এই কেকের সঙ্গে ম্যাচিং করে এই জামাগুলোও গিনিমোহর নিজেরাই পছন্দ করেছে। তো চলো ফটো সমস্ত কিছু তোলা হয়ে গেলে তারপর ওরা কেক কাটবে, মানে ওরা যেটার জন্য ওয়েট করে থাকে সারা বছর ধরে। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Gnimohor, happy birthday to you. তুমি খাও, গিনিকে খাও। ভালো কেকটা, একটু একটু এরকম ভাবে দুজনে মিলে হাত করে কাটা দুজনে মিলে তো ধর। হ্যাঁ এবার কাট, আমি ছবি তুলি কাটছি স্যার। কেকটা খারাপ না, ভালোই বানিয়েছে, মানে পরের বার আবার মানে পরে আবার দেওয়া যেতে পারে, বেশ ভালোই বানিয়েছে কেকটা। তো এটা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম যে প্রথমবার নিচ্ছি, জানি না কেমন হবে, তো খারাপ হয়নি, ভালোই হয়েছে। আর এই হলো গিনিমোহরের ডিনার। এই ডিনারটাও কিন্তু ওরা নিজেরাই পছন্দ করেছে, মানে আজকে সারাদিন সমস্ত খাবার দাবার ড্রেস সব কিছু ওরা নিজেরা পছন্দ করেছে, আমরা কিনে দিয়েছি। যাই হোক, স্পেশাল দিন বলে কথা। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর নিজেদের যত্ন নিও। আবার চলে আসবো নতুন একটা ভিডিওতে, নতুন একটা গল্পে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।